ডাস্টগুলো থাকে। এই যে গ্যাস আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব সুস্থ এবং সুন্দরভাবে আমি কাজটি সম্পূর্ণ করলাম। আমি ভিতরটা গ্যাস একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার ইউজিং কম্প্রেসার, যেটা দিয়ে আমি ভ্যাকুয়াম করি। আমার এলাকার এক আঙ্কেলের কাজ আমি করতেছি। এই যে দেখেন আমি ভিতরে পানি রেখেছি, বরফ হয় কিনা সেটা জাস্টিস করার জন্য। আলহামদুলিল্লাহ পানিটা খুব সুন্দর ঠান্ডা হয়েছে। আর ওইখানে ওই যে ঘামাই গেছে, আপনারা দেখছেন, ওই যে দেখেন ঘামাই গেছে, মানে বরফ হচ্ছে। তো এটা হচ্ছে একটা ফ্রোস্ট ফ্রিজ। আমি নিচের পাটটাও খুলে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, মূলত এই ফ্রিজটার নিচে হচ্ছে ডিপ আর উপরে হচ্ছে নর্মাল। তো আমি এই ফ্রিজটা ঠিক করার সময় একটু ঘাবড়িয়ে পড়েছিলাম, একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। কারণ এই ফ্রিজটা ঘাবড়ানোর পিছনে সর্বপ্রথম কারণ ছিল, আমি প্রথম দিনেই কাজ করে ফ্রিজটা নিয়ে একটু কথা বলি। যে আমি এই ফ্রিজটার কাজটা প্রথম দিন যখন আসছিলাম, তখন এই কাজটা ভ্যাকুয়াম করার পরে গ্যাস দেওয়ার সময় কিছুক্ষণ গ্যাস ঢুকছে, তারপর হঠাৎ করে ফ্রিজটা ব্লক হয়ে গেছে, গ্যাস আর নিচ্ছিল না। পরে আজকে আবার আসলাম। তো আজকে এসে আমি এক চান্সে বুঝতে পারলাম এই স্টার্নার ডায়ার ফিল্টারটা, অর্থাৎ এই যে স্টার্নার ডায়ার ফিল্টারটা, এই যে এই ফিল্টারটা, এই ফিল্টারটা। তো এই যে আগের ফিল্টার হচ্ছে এইটাই, অর্থাৎ এই ফিল্টারটা ব্লক হয়ে গেছে, ভিতরে ব্লক হয়ে গেছে। তো আমি এই জায়গায় এই ফিল্টারটা লাগাইছি আজকে। তো ফ্রিজটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম। গাইস আমি কিন্তু